আমাদের বাড়িতে বাৎসরিক পুজো বলতে আমরা শুধুমাত্র ভাবতাম যে শুধুমাত্র চঞ্চলা মায়ের পুজো, মানে আমাদের বাড়ি মা কালীর পুজো। কিন্তু এবছর আমাদের বাড়িতে নতুন মায়ের আগমন, মা মঙ্গলচণ্ডী। মানে এতদিন ধরে পুজো করা হতো, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেটা পূজা করা হয় সেটা হচ্ছে আমাদের মোটামুটি যেটা ফটো বা নর্মালভাবে পুজো করা হয়, কিন্তু এবার থেকে মূর্তি তুলে পুজো করা হচ্ছে। তো মায়ের বরণ তোমরা সবাই দেখলে, আর এখানে হচ্ছে ঢাক যিনি বাজান তো তাকে বরণ করা হচ্ছে। তো সে বেশ একটা গোলুমুলু একটা ছেলে ছিল, ওকেও বেশ আমার মা ইয়ার্কি ব্যার্কি মেরে বলে, বাবা তুই ভালো মতন ঢাক বাজাস, ঠিক আছে। তো এখানে মা অলরেডি বসে গেছে মায়ের পূজার ঘরে, আর কি সুন্দর না লাগছে দেখতে। মানে মায়ের মূর্তিটা এত নিখুঁত বানানো হয়েছে। আর এখানে চণ্ডীপাঠের জন্য আয়োজন শুরু হয়েছে। এই দেখো আমার মা কিন্তু দিব্যি বসেছিল, আর ক্যামেরাটা দেখে পরে একদম মুখটা সোজা করে নিল, মানে এই হচ্ছে তাদের বৈশিষ্ট্য। আর এখানে অলরেডি পুজো শুরু হয়ে গেছে, সবাই লিটারেলি বসে আছে মায়ের পুজো দেখার জন্য। বাইরে থেকে মোটামুটি সবাই এসেছিলো, পাড়ার লোকজন সবাই এসেছিলো, সারাদিন ধরে পুজো হয়েছে, মানে খুবই হই হুল্লোড়। যদিও বা আমরা মঙ্গলবার দিন সকালবেলায় বাড়িতে গিয়ে পৌঁছেছি, মানে সকালে শিলিগুড়ি থেকে রওনা দিয়েছি, তারপরে হচ্ছে আমরা পৌঁছেছি মোটামুটিভাবে প্রায় 9টা। আর আমি উপাস ছিলাম, তো যাই হোক আমরা সারাদিন উপাস টুপাস থেকে সারাদিন সেই আনন্দ করে ভক্তি সহকারে পূজা করলাম। আমি কোন অ্যাঙ্গেল থেকে ছবি নেবো বুঝতে পারছিলাম না, কিন্তু এত ভিড় ছিল ভাই, নিজের বাড়িতে গেস্ট ফিল হচ্ছিলো যে কোন দিক দিয়ে ঢুকবো, কী করবো না করবো। তো যাই হোক এত লোকজন ছিল, তো জায়গাটাও বেশ একটু ছোটোও হয়ে গেছিলো, কিন্তু এত লোকজন ছিল তো ঠিকঠাক করে মানে ম্যানেজ করা হচ্ছিল না। তো একবার এই পাশ থেকে ছবি নিচ্ছি, একবার ও পাশ থেকে ছবি নিচ্ছি, কিন্তু মায়ের মূর্তিটা দেখতে এত সুন্দর লাগছে, এত সুন্দর করে ছোটকা ডেকোরেশনও করছে ছোটকা বড়কা মিলে। তো যাই এখানে দেখো অনেক লোকজন মোটামুটি বসে আছে। এখানে হচ্ছে মোটামুটি এখন শুরু হয়ে গেল আমাদের হচ্ছে পুষ্পাঞ্জলি, মানে যেটা আমরা অঞ্জলি বলি। আর ওই যখন ডোডো আছে, ডোডো একটু মানে ল্যাথ খাচ্ছিলো তখন বসে বসে। যাই হোক এখানে ডোডো আছে, মদনদার ছেলে আছে। তো এখানে আমি ভিডিও করতে মেবি দিয়েছিলাম কাউকে, কল্পনাকে মেবি ভিডিও করতে দিয়েছিলাম, তো জানি না তো ও কখন এই সময়গুলো ভিডিও করেছে আমি সেটাও জানি না। আমি এখন ভিডিও ক্লিপে দেখতে পাচ্ছি এই সমস্ত ভিডিও আছে। তো পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমরা যজ্ঞে বসলাম, আমি বড়কা ছোটকা মদনদা। তো যজ্ঞে বসার সময় ভাই এত গরম ছিল, লিটারেলি গরম বলতে প্রচণ্ড গরম। আর ভাবতে পারছো মানে জুলাই মাসের গরম, মানে এত। আর তার মধ্যে হচ্ছে এরকম মানে আগুনের সামনে বসে থেকে এরকম যজ্ঞ করা, মানে আমরা সচরাচর যখন বাড়িতে যজ্ঞ আমাদের হয় শীতকালে, যেটা মা চঞ্চলার পুজোতে, তো সেই মা কালীর পুজোতে যজ্ঞতে শীতকালে অতটা বেশি আমরা কষ্ট ফিল পাই না। কিন্তু এই বছর মানে প্রথমবার এরকম ভর দুপুরবেলায় যজ্ঞ হচ্ছে, এত গরম ছিল, মানে রুমাল ওটা আবার কি। তো যাই হোক রাত্রের প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, বাড়িটা বেশ সুন্দর করে সাজানো হয়েছিল। যদিও বা এখানটাতে গোপালের পুজো হয়নি, কিন্তু গোপালের একটা বেশ সুন্দর করে বেশ একটা ব্যানার লাগানো হয়েছিল। এখানে পাড়ার সমস্ত সবাই লোকজন আসা শুরু করে দিয়েছে, আর এতটাই গরম ছিল। আর হচ্ছে দেখতে পাচ্ছ সবাই তোমরা যে সবাই গেস্ট বগেরা, আমার বন্ধুবান্ধব এসেছিলো, আমার রিলেটিভসরা এসেছিলো, তো সবার সাথে ছবি তোলা, সবার সাথে মানে ভিডিও করা সম্ভব হয়নি। তো বাড়ির কাজ ভাই প্রচুর কাজ করতে হয়। তো এখানে দেখো আমার বন্ধুবান্ধব বসে গেছে খেতে, আর এই সময় আমি যখন বসতে পারলাম, এতক্ষণে বসার আমার সময়ও ছিল না। তো এবার আমি খাওয়া দাওয়া করতে বসি। খিচুড়ি ছিল, পনির আলুর তরকারি ছিল, কাবলি চানাতে ঘাটি তরকারি ছিল। যতই পনির আলু থাকুক, খিচুড়ির সাথে ঘাটি তরকারি ইজ দ্য বেস্ট, আইদার ঘাটি তরকারি না হলে বাঁধাকপির তরকারি। আর তার সাথে ছিল এই মিক্স ভাজাটা, ভাই এই মিক্স ভাজাটা খেতে না আমার দুর্দান্ত লাগে। মানে ছোটোবেলায় না এই ভাজাটা দিয়ে না এক থালা ভাত একটু ডালের সাথে আমি খেতে পারতাম, ঠিক আছে। মানে আমার এখনও ভালো লাগে, যদি একটা হলদিরামেরই বা অন্য কোনো একটা কোম্পানিরই পাওয়া যায় এরকম একটা প্যাকেট, তো এই মিক্স ভাজার একটা বেশ সুন্দর, তো আমি খুব ভালোবাসি। তো তোমরা কারা কারা খিচুড়ির সাথে কী কম্বিনেশন ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা। থ্যাংক ইউ।